যেমন তরিকত তাসাউফ। তাসাউফ কাকে বলে? তাসাউফ কুল কায়নাতের একেবারে প্রথম যুগ, মধ্যযুগ, শেষের যুগ, যেই কিতাব আপনি উঠাবেন, তাসাউফের সংজ্ঞা এই কয়েকটা সংজ্ঞার উপর উম্মত ঐক্যবদ্ধ। তাসাউফ কাকে বলে? এটা এমন একটা জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভিতরের জগৎকে পরিষ্কার কেমনে করতে হয়, আপনার ভিতরের জগতের মধ্যে নূর কেমনে আনতে হয়, ভিতরের জগতে নূর এনে নফসকে পরিষ্কার করে আখেরাতের মধ্যে সফল কেমনে হতে হয়, এই জ্ঞান যিনি শিক্ষা দেন তাকে মুর্শিদ বলে। যেই কিতাবের মধ্যে এই জ্ঞান ডিসকাস হয় সেই কিতাবকে তাসাউফের কিতাব বলে। ঠিক আছে, এটা হচ্ছে তাসাউফের সংজ্ঞা। আচ্ছা, আবার উলামায়ে কেরাম এটাও বলেছেন তাসাউফ আর তাসাউফু কুল্লুহু আদব, ফামান যাদা আলাইকা বিল আদব যাদা আলাইকা বিত তাসাউফ। তাসাউফ হচ্ছে আদবের নাম। আদব মানি হচ্ছে নিজেকে ছোট মনে করে আরেকজনকে বড় মনে করে এমনি এমনি করার না। এখন আপনি হলেন মুরিদ। গত কিছুদিন আগে একটা দরবারে গেছি মাহফিলের মধ্যে, বিশাল বড় প্রোগ্রাম, বলেই ফেলি আপনাদেরকে। আপনারা হয়তো নাম শুনেছেন সাতুরা দরবার, ব্রাহ্মণবাড়িয়া, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, লাখ মানুষ বসা। তো ওখানে একজন আমার ভদ্রলোক দাঁড়াইছে একটা ছবি তোলার জন্য, পিছন থেকে একজনে পারে না তারে মারার জন্য, যে আপনার হাত উঠছে তো আপনি মুরিদ না, আপনি দরবারে আসেন নাই, আপনি আসলে দরবারে আসার যোগ্যও না। আপনারা বুঝতে পেরেছেন? কারণ এর আদবের জায়গা। তাসাউফ তরিকত মানি আদব, যার ভিতরে আদব বেশি তার ভিতরে তাসাউফ বেশি, তরিকত বেশি। আদব নাই তো তাসাউফ তরিকত নাই। জুনাইদ বুগদাদি বলেছেন সৈয়দুত তায়েফা, যাকে বলা হয় সমস্ত পীরদের পীর, আমরা বলি না পীরানে পীর, সৈয়দুত তায়েফা মানে পীরানে পীর। উনি বলছেন আল ইসলামু ইউজিবুল ইমান, আল ইমানু ইউজিবুল ইসলাম, ফামাল্লা ইসলাম আলাহু লা ঈমান আলা, ওয়াল ইসলামু ইউজিবুশ শরিয়া, ফামাল্লা শরিয়াত আলাহু লা ইসলাম আলাহু ওয়া লা ঈমান আলা, ওয়াশ শরিয়াতু তুজিবুল আদব, ফামাল্লা আদাব আলাহু লা শরিয়াত আলাহু ওয়া লা ইসলাম আলাহু ওয়া লা ঈমান আলা। মানে কি? মানে হলো যার আদব নাই তার না শরীয়ত আছে, না ইসলাম আছে, না ধর্মকর্ম আছে, কোনো কিছুই নেই। আমাদের ধর্মের ভিত্তি প্রস্তর আদবের উপর। কিসের আদব? আল্লাহর আদব, রসুলের আদব, আলে বাইতের আদব, সাহাবায়ে কেরামের আদব, আউলিয়ায়ে কেরামের আদব, মা বাবার আদব, বড়দের আদব, উস্তাদের আদব। এই কয়েকটা আদবের উপর আমাদের ধর্ম নির্ভর করে। আপনি সমস্ত ইবাদত করলেন, আলে বাইত রসুলের শানে বেয়াদবি করলেন, ঈমান থাকবে? দেখছেন নি অবস্থা? সবকিছু ঠিক আছে, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করেছেন, ঈমান ঠিক থাকবে, অনিরাপদ হয়ে যাবে। কারণ আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে ঈমান নিয়ে বাঁচতে পারবেন না। সবকিছু ঠিক আছে, সাহাবী একজনকে গালি দিয়েছেন বড় পণ্ডিতি করে, তো ঠিক আছে, কোনো কিছু